দয়া করে মিসেস গোস্বামী আপনি একটু চুপ করবেন। আমার আর ভালো লাগছে না এসব। মা প্লিজ মা পিসিমণি, তুমি তো খুব ভালো কথা বললে। তোমার ভালো লাগছে না দেখে একটু মন করে শোক প্রকাশ করতে পারবে না। ডিক্টেটরশিপ চালাচ্ছে নাকি তুমি এখানে? আমি না এখন কোনো রকম কোনো অশান্তি চাইছি, তবে তোমাকে একটা কথা জানিয়ে রাখি, সার্থকীর সাথে না সঠিকভাবে কি হয়েছে সেটা জানো অব্দি না। প্লিজ এভাবে শোক করাটা উচিত নয়। তাই তোমার মাকে শান্ত হতে বলো। পিসিমণি 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 প্লিজ, তোমরা সবকিছু জেনেও যদি না জানার ভান করে তাহলে সেটা তোমাদের প্রবলেম, আমার মায়ের না। কি হচ্ছে নাকি? এতক্ষণ ধরে ছোট মা ছিল দেখে কিছু কিছু বলতে পারছিলাম না, এখন তুমি বলছো চুপ করে দেখতে। আরে বাবা, আমরা তো মানুষ নাকি, আমাদের ইমোশনস আছে। আমার মন করো, মন করো। দাদা, আচ্ছা বাস্তব এত রূঢ় হয় কি করে বলতে পারিস? সেদিক থেকে মুখ ফিরিয়েছিলাম বলে আজ এভাবে এভাবে একটা নির্মম প্রতিশোধ দিল আমার উপরে। এইভাবে কেন ভাবছিস নিখিল? এইভাবে এই সময় সার্থকীর চলে যায় না নিখিল, সার্থকীর কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আমিও তো সেটা বিশ্বাস করি, প্রাণপণে বিশ্বাস করতে চাই, কিন্তু কিন্তু আমাদের এই বিশ্বাসের জোর কতটা বলতে পারিস তুই? বিশ্বাসে সবকিছু পাওয়া যায়, তাছাড়া এখনো অনেক কিছু প্রমাণ অপ্রমাণের বাকি। আর তুই অরুণেশ চ্যাটার্জির মতো মানুষের সামনে শক্ত থেকে আজ এইভাবে ভেঙে পড়ছিস কেন? দাদা, ইন্দিরার দুটো শক্ত হাত কনক আর সার্থকী। এই সময়ে ইন্দিরাকে একজনই সামলাতে পারত, সেই কনক। আর সেই কনক আজকে এভাবে এখানে পড়ে আছে। ছোট মা, অভ্র, তোমার সব বিশ্বাস হয়? অভ্র, তুমি কি বৌরানীকে নিয়ে? বৌরানী কিছু হবে না ছোট মা, বৌরানী কিছু হতে পারে না। সার্থকী ও কি সত্যি আমাদের? না না দাদা, আমার কিচ্ছু হয়নি। তুমি পিসু কি বললো তুমি শোনোনি? আর আমি কিছুতেই মানতে রাজি নই ওই লোকটার কথায়। অরূপ, ডক্টর, কনক কেমন আছে? আমরা চেষ্টা করে যাচ্ছি। তুমি হেজিটেট করো না অরূপ, আমি ঠিক আছি। তুমি তুমি আমাকে বলো। ছোট মা, অনেক চেষ্টায় বেবিকে সেভ করা গেছে, কিন্তু 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 কি? বৌরানী কেমন আছে? অরূপ, আমরা তোমার উপর অনেক আশা করে আছি। বাড়ির সবার মনের অবস্থা তুমি জানো। আর কোনো আঘাত কিন্তু ওরা... জেঠুমনি, বৌরানী একদম ঠিক আছে, তবে বৌরানীর ফিজিক্যাল ও মেন্টাল কন্ডিশন কিন্তু খুব একটা স্টেবল নয়। কোনো রকম মানসিক আঘাত, স্ট্রেস, টেনশন ওনার বড় কিন্তু কোনো ক্ষতি করতে পারে। তাতে কিন্তু মা আর বেবি দুজনেরই বিপদ। আমি ওকে বাড়ি নিয়ে যেতে চাই ডক্টর। বাড়ি নিয়ে যেতে পারেন, কিন্তু এখানে সারাক্ষণ আমাদের কেয়ারে থাকবেন আর ডাক্তারও রেগুলার ভিজিটে আসেন। হ্যাঁ ছোট মা, বৌরানী এখন স্পেশাল কেয়ার দরকার। আর আমার মনে হয় এখানে থাকাটাই বেটার, কারণ বাড়ির যা সিচুয়েশন তাতে এই অবস্থায় বৌরানীকে... আমি ওর খেয়াল রাখবো অরূপ, আমি নিজে ওর দেখাশোনা করবো। আর তুমি যদি এখন একটু ওর ওর দায়িত্বটা নাও ডক্টর, যদি আপনি অরূপকে একটু বুঝিয়ে দেন। অবশ্যই পেশেন্টের কন্ডিশন সম্বন্ধে উনিও যথেষ্ট অ্যাওয়ার। ছোট মা, আমার দিক থেকে কোনো ত্রুটি আমি রাখবো না, কিন্তু... কোনো কিন্তু নেই অরূপ, কোনো কিন্তু নেই। এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। দাদা ভাই আর বৌরানীর সন্তানকে আমাদের যে করেই হোক সুস্থ রাখতে হবে।
কেন ভাবে রিয়াক্ট করছে বলো তো? বৌরানীকে সত্যি নিজের বোন ভাবলে এখন এভাবে ঝগড়া করে বাড়ি মাথায় করতে পারতে? তুমি একবার রাগ আমার কথাটা ভাববে না? ওই মানুষটার কানে এই কথাগুলো খেলে কি হবে ভাবতে পার? শিমুনি প্লিজ, তুমি তো আমাকে বুঝছো না। তোমরা বলে গেছো কেউ তো বোঝো, কেউ তো কিছু বোঝো। আরে চুপ কর রে ঝিলমি, কর তো আয় তো আমারই ভুল হয়েছে বাবা, আমি কান্নাকাটি করছি, বিলাপ করছি। যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গেল। এখন মেয়েটা অন্তত সুস্থভাবে বাড়ি ফিরে আসুক, আর কি চাই। তুমি কিছু মনে করো না গো ছিরি, ক্ষমা করো আমার। মিসেস গোস্বামী, আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে, আমাদের সবার হচ্ছে, তাই না বলুন? কিন্তু এখন যদি আমরা এইভাবে কাঠটোকের মতো সবাই মিলে হইচই করি, তাহলে কি সেটা সমাধান হবে না? আমার বড় চিন্তা হচ্ছে এসব দেখে শুনে হলুদ মশাই যে একেবারে অসুস্থ হয়ে পড়লো। সিরিয়াসলি বাবাকে তো দেখছি না। তোমার বাবা কোথায় আছে? আরে ঝিলমির পাগলের মতন করছে রে তোর বাবা। বিড়বিড় করতে করতে কোথায় যে বেরিয়ে গেল, আমি থামাতেই পারলাম না। বলছো তুমি বাবার অসুস্থ শরীরে এখন কোথায় গেছে মা? বললো কনকের কাছে যাবে। কনকের নাকি এখন ওকে দরকার, কনক নাকি ওকে খুঁজছে। কি জানে মা, মেয়েটার কি অবস্থা। প্লিজ শোনো মা। কতই বা সইবে মেয়েটা। ঠিক আছে মা, প্লিজ তুমি নিজেকে সামলাও। কি করছো তুমি? তুমি এভাবে ভেঙে পড়লে বাবাকে কে সামলাবে? আগে বাবা কোথায় খোঁজ নিতে হবে। আচ্ছা, ও বাড়িতে গিয়ে একবার দেখো না। হ্যাঁ, ও বাড়িতে যাবে একবার? হ্যাঁ, ভগবান যে কার কপালে কি লিখেছে তিনি জানে। কিন্তু না, শান্তকি রে, ও মা গো, শান্তকি। সাত্তকী আমার হাজবেন্ড, তাই ওর বডি পোস্টমর্টমে যাবে না যাবে না সেটা ডিসাইড করবার রাইট শুধুমাত্র আমার আছে। দেখুন, ঘটনাটা ঘটে যাবার পর সেটাকে নিয়ে তো কাটাছেটা করবার কোনো মানে হয় না, তাই না? তার থেকে বরং যিনি মারা গেছেন তার আত্মার শান্তি কামনা করাটাই এখন আমাদের উচিত। দেখুন, বাড়ির সবাই আমরা খুব খুব আপসেট। তার উপর ওর বডির যা অবস্থা হয়েছে বুঝতেই তো পারছেন। তাই বলছিলাম, এভাবে আর মৃত মানুষটাকে নিয়ে টানাটানি না করে একবার আমাদের বাড়ির লোকেদের ওকে শেষবারের মতো দেখবার সুযোগটা করে দিন। ও বডিটা পাঠান বাড়িতে। এবার শুধু সাত্তকীর ডেথ সার্টিফিকেটটা হাতে এসে যাক, তারপরে আমিও দেখবো ওই ইন্দিরা চৌধুরী আমাকে কি করে আটকায়। অপেক্ষা শেষ, কাল সকালটা তোমারই তিস্তা।
গেছে? জানো না? বুঝতে পারছো না? সাত্তকী, আমার স্বামী সাত্তকী, সাত্তকী চৌধুরী।